যেখানে বাংলাদেশে ইসকন ও বর্তমানে বাংলাদেশের অবস্থা নিয়ে কিছু বলেন হুজুর। দেখুন, বাংলাদেশে ইসকনে যিনি পুরোহিত ছিলেন তাকে অ্যারেস্ট করা হয়েছে। কেন করেছে আমি এখনো পর্যন্ত জানি না। চিন্ময় প্রভু তার নাম, তাকে অ্যারেস্ট করেছে। তবে আমি বলবো, যেখানে যে সংখ্যালঘু আছে তার উপরে অত্যাচার করা চলবে না। ইসলাম এটার বিরোধী। বাংলাদেশের যে হিন্দু ভাইরা আছেন তাদের প্রতি সহানুভূতি দেখাতে হবে, তাদের যেন কোনো রকমের কোনো ক্ষতি না হয় কোনো দিক দিয়ে। তাদের মন্দিরের, তাদের বাড়ির, তাদের জীবনের কোনো যেন ক্ষতি না হয়, এটা মুসলমানকে খেয়াল রাখতে হবে। তারা সংখ্যালঘু। এবং ইসকনের উনাকে কেন অ্যারেস্ট করেছে প্রশাসন জানবে, তিনার অপরাধ কোর্টে বিচার হবে, আমি জানি না। তবে এতটুকু অনুরোধ করব, ফিতনা ফাসাদ করবেন না, কারোর ওপরে কোনো মাজলুমের ওপরে জুলুম করবেন না, অত্যাচার করবেন না। সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, তার উপরে অত্যাচার করবেন না। সে মুসলিম হোক, তার উপরে অত্যাচার করবেন না। কিয়ামতের দিনে সব থেকে বেশি জাহান্নামে যাবে পুরুষদের মধ্যে কারা জানেন? নেতারা। এটা মাথায় রাখবে, তাদের দলটা বেশি ভারী হবে। তার এক নম্বর কারণ হচ্ছে ন্যায় বিচার না করার কারণে। যদি আপনি গ্রামের নেতা হন, আপনি যদি দেশের নেতা হন, আপনি যদি অঞ্চলের নেতা হন, আর আপনি যদি অন্যায় কাজ করেন আর অন্যায় বিচার করেন, তুমি তাহাজ্জুদ করলেও তোমাকে কিয়ামতের দিনে কেউ আটকাতে পারবে না। নবীজি বললেন, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে এটা দেখো না। সে যদি ক্ষুধার্ত হয়, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এর থেকে ভালো সম্প্রীতি আর কিছু হতে পারে? কিন্তু তা বলে এটা নয় তার ধর্ম তুমি পালন করবে। আমাদের দেশের লোক বলছে, না না, মৌলবীরা কি বুঝে, ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে কুরবানির সময় বলবো গরুর ঠ্যাংটা ধরবি আই। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? তখন থানায় ইমাম সাহেব কে কে আছেন এখানে? আপনি আছেন ইমাম সাহেব? আচ্ছা, ইমাম দিকে থানায় ডাকে না কোরবানির সময়, ঈদের সময়? আপনারা ঈদগায় বার্তা দিবেন, আপনারা মসজিদে কওমের মানুষকে বলবেন, তোমরা সম্প্রীতি বজায় রাখবে। পশুটা জবাই করলে লুকিয়ে করবে। পশুর মাংস যখন আত্মীয় বাড়িতে পাঠাবে, তোমরা একটু ভালো করে প্যাকেট করে পাঠাবে, যাতে ইসলাম কেউ কি দুঃখ দিতে শিখায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বার্তাই দেওয়া হয়। কি ইমামরা এই বার্তাই দেয়, আলেমরা এই বার্তাই দেয়। আচ্ছা, তাইলে ধর্ম যার যার, উৎসব সবার হলে এই কথাটা বলার কি প্রয়োজন আছে? কষ্টটা ওই জায়গায় লাগে। ইসলাম বলছে কেউ কি কষ্ট দিও না। কোরআন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা দুটো নৌকায় পা দিও না। আমরা কজনকে বিশ্বাস করি রব হিসাবে? জোরে বলুন। এক আল্লাহকে বিশ্বাস করি। তাহলে তুমি তার ধর্ম কিভাবে পালন করতে পারবে? না, কোরআন শোনাবো। যে ছেলেরা, আমাদের ছেলেরা 1 জানুয়ারি পালন করে না করে না, ডিজে বাজিয়ে ফিস্টি, ফিস্টিতে যা রান্না করলে তার সঙ্গে 1 পেটি মাল থাকে। সবাই বুঝে গেছে, বোতল, কি বলে, লাল পানি। দুঃখটা বলে বলে এইটা 2025 সাল ঢুকবে। 2023 সালের 30 ডিসেম্বর আমি জলসা করেছি মালদা সুজাপুর গয়েশবাড়ি। রাত 11:45 জলসা শেষ। আমার স্টেজ ছেড়েছি, আমি 1 মিনিট কোথাও দাঁড়াই না মাদ্রাসার কারণে। গাড়িতে চেপেছি, 13 মিনিট লেগেছে কালিয়াচক বাস স্ট্যান্ড আসতে। কত মিনিট বললাম? 13 মিনিট। আর মাত্র 2 মিনিট 3 মিনিট বাকি আছে, কাঁটাটা গিয়ে 12টায় ঠেকবে। এসে দেখলাম 5টা গাড়ি দাঁড়িয়ে আছে, আমার গাড়িটাও দাঁড়ালো। আমি ম্যানেজারকে বললাম, নিচে নেমে দেখে এসো কি অবস্থা, কেন জাম লেগেছে এত রাত্রিতে, গাড়ি তো বেশি নেই। সে ঘুরে এসে বলছে
100টার মতো যুবক গোটা হাই রোডে দাঁড়িয়ে আছে, দুদিক জাম করেছে, প্রশাসন বাবুরা আছে, তারা 1 লাখ টাকার বোম বিছিয়েছে 5 জানুয়ারি পালন করবে। এরা মুসলিম, একটা অমুসলিম নাই, সব কটা মুসলমান। ইমানদারির সঙ্গে বলুন, এই মুসলিমরা 1 লাখ টাকার বোম ফাটিয়ে দিল কিসের জন্য? 5 জানুয়ারির জন্য। ওই 100টা ছেলেকে জিজ্ঞেস করো, তুমি কি আরবি 12টা মাসের নাম জানো? জানে না। ঠিক বললাম না ভুল বললাম? আরবি 12টা মাসের নাম জানে না। আরে ওরা তো দূরের কথা, এখানে যদি 200-500 লোক বসে আছেন, আমার মনে হয় 300 লোক জানে না। ঠিক বললাম না ভুল বললাম? আরবি 12টা মাসের। কিন্তু এটা জানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। যারা বিশেষ করে বদ্দিন হয়ে আছে, তারা 25শে ডিসেম্বরের তারিখটা লিখে রেখেছে কবে হবে, কোথায় যাবে, কোথায় হারাম কাজ করতে যাবে। যারা ফিস্টি করতে যাবে, তারা দেখেন গা ডায়েরিতে লিখে রেখে দিয়েছে, মিটিংও করে নিয়েছে, কোথায় এই বছরে ফিস্টি করতে যাব, হারাম ডিজে সব ফিট করে রেখেছেন। বলে দিই, খ্রিস্টানরা 3টে আল্লাহকে মানে। কটা বললাম? কটা? 3টে। এক হচ্ছে আল্লাহকে, তিনি সৃষ্টিকর্তা। 2 হচ্ছে ঈসা মসিহকে, ঈসা নবীকে মানে আল্লাহ বলে। 3 হচ্ছে তার মা মারিয়াম। খ্রিস্টানরা আহলে কিতাব ছিল, যেদিনে খ্রিস্টানরা বলে দিয়েছে যে ঈসা আল্লাহর বেটা, সেই দিন থেকে তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে। সেই দিন থেকে বেরিয়ে গেছে আহলে কিতাব থেকে। আমার মুসলমান ভাই, আপনাদিকে যারা খেতে বাকি আছেন, মানে আমাদের সে প্যান্ডেল বন্ধ, ক্লোজ হয়ে যাবে, যদি কারোর খাওয়া থাকে তো একটু খেয়ে আসবেন দয়া করে। এ তো ওনারাও জালসা শুনবেন, তো ইনি ইনশাল্লাহ 1টা পর্যন্ত বলবেন ইনশাল্লাহ। আমরা আবদার, যেহেতু যে বক্তা আমাদের ছিল উনি আসতে পারেননি, তার জন্য ওনাকে একটু আমি অনুরোধ করব একটু ধরিয়ে বলার জন্য। অবশ্যই শুনতে পাবেন ইনশাল্লাহ। যারা খাওয়ার আছে একটু খেয়ে আসেন, ওনারা জালসা শুনবে, সেই জন্য একটু যাবেন। আমি 2 ঘন্টার বেশি কোথাও বলি না, আর বলতেও পারবো না, যেহেতু মাদ্রাসাওয়ালা রোজ জলসা। 2-10 মিনিট বেশি, হয়তো 15 মিনিট বেশি বলবো ইনশাআল্লাহ। আমার ভাই, আমি যেটা আপনাদেরকে বলছিলাম, খ্রিস্টানরা 3টে আল্লাহকে মানে, ঈসা মসিহকে, তার মা মারিয়ামকে, আর আল্লাহকে। এইটার কারণে, এই অপরাধের কারণে আল্লাহ কিয়ামতের দিনে ঈসা মসিহকে দাঁড় করাবেন, ঈসা নবীকে, পুরো পৃথিবীর মানুষের সামনে। কে দাঁড় করাবেন? আল্লাহ। কি প্রশ্ন হবে? ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি তোমার কওমের লোককে ছিলে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো 2টো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানাক, ক্বালা সুবহানাক। আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি এ কথা কেমন করে বলতে পারি? আর আমি যদি বলতাম ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, অবশ্যই আপনি